হঠাৎ করেই যেন এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায়ও কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেয়া হলো তার পদ থেকে। বিএনপি সরকারের বয়স মাত্র 6 মাস। এর মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। কে থাকছেন, কে যাচ্ছেন, আর নতুন করে কারা ঢুকছেন মন্ত্রিসভায়। রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই বিএনপি সরকারের মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্য এই পুনর্গঠনে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এবং জোটের একাধিক নেতাকে নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে। যে ভিডিও দেখলে আপনারা এরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিচ্ছেন। সেই ভিডিওটা কোনো আপনারা তুলে দেবো। দর্শক, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কে পালন করবেন, রাষ্ট্রপতি দায়িত্ব কে পালন করবেন, অর্থনীতি এবং আইনমন্ত্রী, বিভিন্ন ধরনের মন্ত্রীগুলোকে যে ছাঁটাই করা হচ্ছে, সেই ছাঁটাই করা অবস্থায় তাদের গদিতে কে বসবে এবং বিএনপি সরকার তাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন, তাদেরকে কি কোথায় বসানোর চিন্তা ভাবনা রয়েছে, এই বিষয় নিয়ে পুরো দেশে তুলপাড়। দর্শক, সেই ভিডিওটা এখন গুরুত্বপূর্ণ। ভিডিওটি না দেখতে থাকুন। প্রথম আলোচনা দেখে আসি। রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই বিএনপি সরকারের মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। সম্ভাব্য এই পুনর্গঠনে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এবং জোটের একাধিক নেতাকে নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে, এমন আলোচনাই চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এছাড়া বিএনপির বঞ্চিত বলে আলোচনায় থাকা নেতারাও নতুন মন্ত্রিসভায় থাকার আলোচনায় রয়েছে। মন্ত্রিসভায় রদবদলের এই গুঞ্জন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিএনপি সরকারের প্রথম 6 মাস পূর্তির পর এবং রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রিসভায় নতুন মুখ যোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির একাধিক শীর্ষ নেতা। দলীয় ও সরকারি সূত্রে জানা যায়, সম্ভাব্য এই পুনর্গঠনে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এবং জোটের একাধিক নেতা যুক্ত হতে পারেন মন্ত্রিসভায়। এছাড়াও গত 6 মাসে বেশ কয়েকজন মন্ত্রীর কাজের পারফরম্যান্স সন্তোষজনক নয় বলে আলোচনায় রয়েছে। বিতর্কিত বক্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এরই মধ্যে 2-1 ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হওয়ার বিষয়টি জোর আলোচনায় এসেছে। এসব কারণে সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলে সরকারের ভেতরে বাইরে আলোচনা চলছে। এদিকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী পদটি শূন্য হবে। সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি স্থানীয় সরকার মন্ত্রী হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাকে আনা হবে তা নিয়েও রয়েছে ব্যাপক কৌতূহল। অনেকের মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। তবে গণমাধ্যমকে তিনি জানান, মন্ত্রিসভার রদবদল এবং তাকে নিয়ে সামাজিক মাধ্যম সহ কিছু গণমাধ্যমে যে খবর ছড়ানো হয়েছে তাতে তিনি বিব্রত। এছাড়াও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি জোটের সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং টেকনোক্রেট কোটায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের নাম। আবার রাজনৈতিক মহলে এমন আলোচনাও রয়েছে, টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন বিএনপি জোটের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান। এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আছেন এই আলোচনায়। বিএনপির বঞ্চিত বলে আলোচনায় থাকা অনেক নেতাই আলোচনায় রয়েছেন। এদের মধ্যে ফেসিবাদী সরকারের সময়ে হামলা, মামলা ও নির্যাতন সহ্য করেও মূল্যায়ন না হওয়া নেতাদের নিয়ে আলোচনা রয়েছে সবচেয়ে বেশি, যার মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম। এছাড়াও বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের দায়িত্ব পরিবর্তন, সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের দায়িত্ব বন্টন সহ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদে নতুন মুখ আসার গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে। বিএনপি সরকারের বয়স মাত্র 6 মাস। এর মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। কে থাকছেন, কে যাচ্ছেন, আর নতুন করে কারা ঢুকছেন মন্ত্রিসভায়। রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই এই আলোচনা আরও জোরালো হয়েছে। সূত্র মতে কয়েকজন মন্ত্রীর পারফরমেন্স নিয়ে অসন্তোষ, বিতর্কিত বক্তব্য এবং ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনাই রদবদলের অন্যতম কারণ।
তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 3টি মন্ত্রণালয় নিয়ে। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন নিশ্চিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর পদটি এখন শূন্য। গুঞ্জন রয়েছে সারাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই মন্ত্রণালয়ে নেওয়া হতে পারে। আর যদি সত্যি সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকারে যান, তাহলে প্রশ্ন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন কে? আলোচনায় রয়েছে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নাম, যদিও তিনি নিজেই মন্ত্রিসভা রদবদল নিয়ে ছড়ানো খবরকে বিব্রতকর বলে জানিয়েছেন। এর বাইরে নতুন মুখ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মিত্রদল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের নাম। মিত্রদল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করার আলোচনা রয়েছে। তবে এখানেই শেষ নয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির হুইপদের 2-1 এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা কয়েকজন বঞ্চিত নেতার নাম ঘুরছে আলোচনায়। তাদের মধ্যে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেল। অন্যদিকে ঢাকার একজন মন্ত্রী এবং উত্তরাঞ্চলের 2 প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা দেখে কেমন লেগেছে? ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের তুলে ধরেছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরো দেশে তোলবার চেষ্টা করে দিচ্ছেন, সেই ভিডিওটা আপনাদের দেখানো হয়েছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে।